বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও আওয়ামী লীগের জমায়েত ঘিরে কিছুটা থমথমে রংপুর। সেখানকার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, সেখানকার সবশেষ কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। মুহূর্তে নগরীর টাউন হল চত্বরের সামনে আমরা দেখছি যে যারা আসলে আন্দোলনকারী রয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মী তারা দুদিক থেকে তারা অবস্থান নিয়েছে এবং মুখোমুখি অবস্থানের কারণে রংপুরের পরিবেশ কিন্তু খুবই উত্তপ্ত হয়ে উঠেছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি থমথমে পরিবেশ, তবে কোথাও তেমন অপ্রীতিকর কোনো পরিস্থিতির আমরা সংবাদ পাইনি। অন্যদিকে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত করবার জন্য অর্থাৎ 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত রংপুরে যে সমস্ত সহিংসতা এবং নিহতের ঘটনা ঘটেছে এই সমস্ত ঘটনার তদন্তে আজকে কিন্তু বিচার বিভাগীয় একটি তদন্ত কমিশন রংপুরে আসছেন। এরই মধ্যে তদন্ত কমিশনটি কিন্তু আমরা দেখেছি সৈয়দপুর বিমানবন্দরে তারা অবতরণ করেছে এবং সৈয়দপুর থেকে এই মুহূর্তে রংপুরের পথে আছে। এই বিচার বিভাগীয় যে কমিশনটি, এই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি দিলুরুজ্জামান। তিনি আসবেন এবং তার সাথে আরও দুজন বিচারপতি থাকবেন। 3 সদস্যের বিচার বিভাগীয় কমিটি এবং এই কমিটি আমরা জানি যে সার্কিট হাউসে এসে তারা কিছুটা বিশ্রাম এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মধ্যাহ্নভোজ করেই কিন্তু তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ফটক, যেখানে ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সঈদ নিহত হওয়ার ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাক্ষ্য গ্রহণ করবেন এবং সাক্ষ্য গ্রহণ শেষে আগামীকাল সকাল থেকেই রংপুর সার্কিট হাউসে তারা অবস্থান করে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ মানুষ যারা এই ঘটনার সম্পর্কে জানেন এবং দেখেছেন সেই সমস্ত ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করবেন এবং এই প্রক্রিয়া আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। প্রথম দিন 6ই আগস্ট তারা আবু সঈদ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করবেন এবং দ্বিতীয় দিন আমরা জানি যে এখানে মুসলিম উদ্দিন মানিক, মেরাজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম তাদের নিয়ে এবং তৃতীয় দিন আরও 2 জন, বিশেষ করে আবদুল্লাহ আল তাহের সহ যে আরও একজন রয়েছে, এই 7 জনের তদন্ত কাজ তারা শেষ করে আগামী 8ই আগস্টে তারা কিন্তু ঢাকায় ফিরে যাবেন এবং তাদের যে বিশদ তদন্ত প্রক্রিয়া রয়েছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তারা দেখবেন যে এখানে কারা দোষী, প্রকৃত ঘটনা কি হয়েছে এবং সেই তদন্ত প্রতিবেদনের আলোকে যদি প্রয়োজন পড়ে তাহলে আন্তর্জাতিক বা অন্যান্য সংস্থারও তারা সহযোগিতা নেবেন এবং তদন্ত প্রতিবেদন সাবমিট করবেন। অর্থাৎ একটি নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া শেষ করবার জন্য যা কিছু প্রয়োজন বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেটিই করবে। এদিকে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রংপুরে আগমনকে ঘিরে আমরা দেখছি আন্দোলনকারী যারা তাদের মধ্যে একটি স্বস্তি রয়েছে এবং সব মিলে আমরা দেখছি যে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুব বেশি শান্ত হয়ে না উঠলেও সহিংসতা যেটা সেটি কিন্তু এখন আর নেই। অর্থাৎ বলাই চলে ক্রমান্বয়ে জনজীবন স্বাভাবিক হয়ে উঠছে এবং এদিকে আমরা দেখছি অসহযোগ আন্দোলনের তেমন কোনো বড় প্রভাব কিন্তু রংপুরে আমরা দেখছি না। তো সামিয়া, এখন পর্যন্ত রংপুরের সার্কিট হাউস থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। মাজেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।